আমি বাইরে থেকে চিৎকার শুরু করলাম, চিৎকার দিল সবাই লাইট মার ধরিয়া লাইন গেল কি হয়েছে, আমি বললাম ঘরে সাপ ঢুকছে। ড্রাইভার কয় সেই সাপ। পরে আর সবাই তাড়াতাড়ি উঠছে, উঠে আমার ছেলে লাড়ি লইছে, আমিও লাড়ি লইছি। আমি বাইরে আছি, তোরা ভিতরে থাক, কোন ভিতর ঠিক নেই এটা। পরে দিয়া ও লাড়ি লইয়া আমরা সারা ঘরে তলে তলে করে নিচ্ছি, খুঁজা পাই না লাইট দিয়া। পরে দেখলাম যে সে বেড়ার কানের মধ্যেই সে পয়সা রয়েছে, মানে ঘুরতেছে লম্বয়া। পরে আমার ছেলে কি জানি খাইতেছিল, পরে দিছে বাড়ি লগে শো করে উঠছে, শো করে উঠার লগে আর একটা বাড়ি দিছে, বাড়ি লগে মাথাটা বাড়ি করে পালাইছে। মাথাটা বাড়ি করে পালানোর পরে আমি দিছি বাড়ি দিতে দিতে তারা এই অবস্থা করছি। আচ্ছা, তো এই যে আমরা রাতে ঘুমাইতে পারে না, ভয় জি আমার তো আগামী রাত্রে না এই সমস্যা দেখা। আচ্ছা, তো এখন কি আরো সাপ থাকার সম্ভাবনা আছে? সম্ভাবনা তো অবশ্যই আছে, যেহেতু একটা ভাই লাইছি। তাহলে এখন আমরা কি চাচ্ছেন বলেন তো? আমি চাচ্ছি আমার যারা এগুলো নিয়ে মনে করেন ঢিল করে এই সাপ পাওয়া মাত্র যেন ওইদিকে আর আছে কিনা তদন্ত করে বের করে, এটাই আমার তাদের কাছে দাবি। আচ্ছা, এই সাপ আসলো কিভাবে আসলো? আপনার বাড়ি কি নদীর পানি নাকি? জি, নদীর পাড় থেকে একটুখানি ভিতরে। আচ্ছা, কিভাবে আসলো? আচ্ছা, জলিল ডাক্তারের বাড়ির সামনে আমার বাড়ি। এটা দোকান করা এলাকা নাকি? দোকান করা এলাকা। তাহলে আতঙ্কের মধ্যে আসেন নাকি? অবশ্যই সবাই আছে। নদীর পার আমরা বসবাস করি, বর্তমানে আমরা এই বাইপেল সাপ নিয়ে খুব আতঙ্কের মধ্যে বসবাস করতেছি। আমরা চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী সাপকে নিয়ে যে কিছু একটা উদ্যোগ করে যে তিমুলভাবে ধ্বংস করার জন্য এই সাপকে যেন আমাদের দেশ থেকে শেষ করতে পারে, সেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই আবেদন করছি। আর আমাদের চাঁদপুরবাসীকে এই সাপ থেকে যেন রক্ষা করতে পারে, সেই রক্ষার ক্ষেত্রে আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চাচ্ছি, এবং যারা সাপি আছে তাদের মাধ্যমে আমাদের এই সাপ ধরার যে জায়গাটা, এই জায়গাটা আরো বিপুলভাবে যেন বুঝিয়ে দেখতে পারে যে আর কোনো সাপ আছে কিনা। আমরা এখন এই আকুল আবেদন করি।